আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবারও মুরগির বিষয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য চলে আসলাম। তো আশা করি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন। বিশেষ করে যারা মুরগি পালন করে থাকেন, সে যে কোনো মুরগি হতে পারে, আপনারা সোনার মুরগি হতে পারে, ব্রয়লার পালন করেন, লেয়ার পালন করেন, যারা যে মুরগি পালন করেন না কেন, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিও দেখবেন। আশা করি আপনাদের অনেক উপকার আসবে। কারণ এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির সময় দেখা যায় প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতি হয়ে যায়, মুরগির ক্ষতি হয়, বিভিন্ন রকম ভাইরাস রোগে আক্রান্ত হয়, অনেক মুরগি মারা যায়। তো এই যে মুরগিগুলো মারা যায়, এই মুরগিগুলো কেন মারা যায়, কী কারণে মারা যায়, আমরা এই সময়টা কি করলে মুরগিগুলো ভালো থাকবে, মুরগিগুলো সুস্থ থাকবে, এই বিষয়টা আপনাকে জানতে হবে। পাশাপাশি যদি অসুস্থ হয়ে যায় বা ভাইরাস রোগে আক্রান্ত যদি হয়, সেক্ষেত্রে কী কী মেডিসিনটা ব্যবহার করবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে ডিটেলসে একটা আলোচনা করবেন ইনশাল্লাহ। তো দর্শক বন্ধু, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, মানে মুরগি চাষ করতে হলে আপনি গরমে একটা সমস্যা পাবেন, যেমন স্ট্রোক হচ্ছে, মুরগি অনেক মুরগি মারা যাচ্ছে। শীতে একটা সমস্যা পাবেন, মুরগি অ্যাসিড স্ট্রোক, পেটে পানি হচ্ছে। বর্ষাকালে একটা সমস্যা পাবেন। হ্যাঁ, মানে এক একটা সমস্যা কিন্তু লেগেই থাকে। আর একজন প্রকৃত খামারি সে হতে পারবে এবং সাকসেস একজন খামারি সে হতে পারবে যে এই যে সময়গুলোর যে সমস্যাগুলো তৈরি হয়, অর্থাৎ এই যে বর্ষার সিজনে কোন কোন রোগটা তৈরি হতে পারে এবং কেনই বা এই রোগগুলো হয়, শীতে কেনই বা অ্যাসিড স্ট্রোকটা হয়, গরমে কেন বা স্ট্রোকটা করে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনি যদি জানতে পারেন, তাহলে আপনি একজন সফল খামারি। কেউ সবসময় আমরা প্রত্যেকটা চালানে কিন্তু লাভ হবে। কিন্তু আপনি যদি ওই যে ডিলার যেটা বলছে সেটা খাওয়ালেন, ডিলার আচ্ছা 4 রকম ওষুধ দিলে সেটা খাওয়ালেন, ডিলার অমুক কথা বলছে সেই কথাটাই করলেন, হ্যাঁ, তাহলে কখনোই আপনি কিন্তু ভালো একজন খামার দিতে পারবেন না। আমার লাইফে আমি দীর্ঘ 10-12 বছর একটানা মুরগি চাষ করেছি, আপনারা অনেকেই জানেন। তো আমার লাইফে আমি যতটুকু যতটুকু করেছি সেগুলো কিন্তু শেখার চেষ্টা করেছি। আমার পরেও অনেক পুরনো চাষি আছেন যারা দেখা যায় এই মোটামুটি ভালো, 2 চালান ভালো, 3 চালান নষ্ট হয়ে যায়, 1 চালান সমস্যা হয়। তারা কিন্তু মোটামুটি ওই যে ডিলার যেটা বলে সেটা, আমি বলবো না যে সব ডিলার খারাপ, সবাই মোটামুটি ভালো পরামর্শ দিতে পারে। তবে আমি বলতে চাচ্ছি এই কথাটাই আপনাকে নিজে শিখতে হবে, কারণ মুরগিটা আপনার, আপনার ক্ষতি হলে কেউ আপনাকে দেবে না। ডিলার কিন্তু অথবা আপনি বাকিতে ব্যবসা করছেন, কিছু টাকা তার লস হবে, সে কিন্তু আপনার কাছে টাকা, আপনি গরু বিক্রি করেন আর জমি বিক্রি করেন, আপনার টাকা কিন্তু তাকে দিতেই হবে, কিন্তু লসের ভাগ কিন্তু সে কিন্তু আপনার নেবে না। এই জন্য আপনি যদি চাষ করে থাকেন, সে মুরগির ক্ষেত্রে না, আপনি যে কাজটি করবেন সেই কাজটাই আপনাকে সুন্দরভাবে করতে হবে, সুন্দরভাবে বুঝতে হবে, তাহলে একজন সফল খামার হতে পারবেন। তো দেখ, অনেক কথা বললাম। আমি আপনাদেরকে প্রায় আমি মাঝে মধ্যে আমি বলেছি আপনাদেরকে ভিডিও দেবো, আপনাদের ভালোবাসা পেলে, আপনাদের কমেন্টস পেলে, আপনারা যদি ভিডিওগুলো শেয়ার করে থাকেন, কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম করতে হয়। এই যে ভিডিওটি করছি, ভিডিওটি এডিটিং করা আছে, আপলোড করা আছে, অনেক কিন্তু কাজ কিন্তু আছে, কিন্তু এই ভিডিওগুলো অনেকে শেয়ার করে না, অনেকে কমেন্ট করেন না, ভালো কথাবার্তা বলেন না, যার জন্য কিন্তু আসলে ভিডিওগুলো আমি কিন্তু মুরগি ভিডিও কমিয়ে দিচ্ছি এবং ওই চ্যানেলটা, আগের চ্যানেলটা কিন্তু নষ্ট হয়েছে ওই একটাই কারণে। কারণ ওই চ্যানেলগুলো আমার প্রচুর মুরগি ভিডিও ছিল, আপনারা জানেন, অনেকে কমেন্ট করে থাকেন ভাই ওই চ্যানেলটা কই। আসলে এই কারণে, কারণ এত কষ্ট করে আমার ওই চ্যানেলটা 1,40,000 সদস্য ছিল, তারপরও কেন জানি মানুষের অনিয়া ততটা ততটা আপনার শেয়ার বা ততটা কমেন্ট সেভাবে ভালোবাসা কিন্তু পেতাম না, যার জন্য আসলে ওইটার ভিতরে ছেড়ে দিই। তারপর আপনাদের কমেন্টে, আপনার যদি অনেক দর্শক আছেন তারা আমাকে ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে মাঝে মাঝে কিন্তু ভিডিওগুলো করছি ইনশাল্লাহ। তো যা হোক, আর কথা বলবো না, আজকের যে কথাটাই বললাম, আজকে যদি আপনারা অবশ্যই যদি বেশি শেয়ার হয়, বেশি লাইক হয়, কমেন্ট হয়, তাহলে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমি আপনাদেরকে মুরগির ভিডিওটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। তো যাক, যে কথাটি বললাম, যে এই যে বর্ষা, মাঝে মাঝে এই যে বর্ষাটা হয়, এই সময় খেয়াল করে দেখবেন আপনার মুরগির বিশেষ করে ভাইরাসজনিত কারণে অনেক সময় দেখা যায় যে পরপর বেশ কিছুদিন যদি পানি হয়, বৃষ্টি যদি পরপর কদিন হয়, ওই মুরগি দেখা যাবে যে আপনার অসুস্থ হয়ে গেছে। অনেক সময় ভাইরাসজনিত কারণ বিশেষ করে রানীক্ষেত্রকেও আক্রান্ত হয়, আবার গাম্বরা রোগেও আক্রান্ত হতে পারে এই সময়টা, এই সময়টা। তো এখন এই সময়টা আক্রান্ত কেন হয়, এই জিনিসটা আমি বলবো, এই জিনিসটা অবশ্যই সুন্দরভাবে কিন্তু আপনারা বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আসলে এই জিনিসটা কেন হয়, কেনই এই সিজনে এই রোগটা বিষয়, আচ্ছা দেখুন, এই হঠাৎ যদি 4-5 দিন একটানা বৃষ্টি হয়, তখন আমাদের মেন কাজ আমরা কোনটা করি, যে আমরা কিন্তু পর্দাটা একেবারে লাভিয়ে রাখি, আমরা কিন্তু পর্দাটা আর উঁচাই করি না, একটা চরম বোকামি।
হ্যাঁ, মানে পর্দাটা খুলে রাখি না। অনেকের পর্দা আছে উপরে যে ফাঁকা রাখতে হয়, ভেন্টিলেটার যে এক হাত মতো ফাঁকা রাখা লাগে, এইটা অনেকে রাখে না, তার জন্য গ্যাস বাইর হতে পারে না, ভিতরে গ্যাস গন্ধ হয়ে মুরগি কিন্তু বিভিন্ন রকম রোগ তখন কিন্তু অটোমেটিকলি আপনার কিন্তু ভিতরে তৈরি হয়ে যায়। হ্যাঁ, এটাও একটা পয়েন্ট। এই জন্য অবশ্যই আপনি পর্দা যখন একটু সময় পাবেন তখন অবশ্যই পর্দাটা একটু উঁচু করে দেবেন। অবশ্যই পর্দাটা উঁচু করে দেন, ভিতরে গ্যাস গন্ধ বাইর হয়ে যেতে পারে এবং ভালো বাতাস যেন ভিতরে থাকতে পারে। এই একটা পয়েন্ট, এটা মাথায় রাখবেন। এই কাজগুলো করলে একটা পয়েন্ট। এবং দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে মুরগির লিটার। এই যে মুরগি লিটার নিয়ে আমার নিজের বাস্তব একটা অভিজ্ঞতা আছে, সেটাও আমি বলবো। এই মুরগি লিটারটা দেখা যাচ্ছে অনেক সময় প্রচুর পরিমাণে বাতাস এবং বৃষ্টি একসঙ্গে হচ্ছে, হঠাৎ করে আপনার বিভিন্ন সেচ, আমরা এখানে সিচ বলি, অথবা আমরা ছিটে ফোটা বৃষ্টি অনেক সময় চলে যায় খামারের ভিতরে, লিটারটা ভিজে যায়। অনেক সময় টিন আপনার চাল কোনো প্রবলেম হয়, সেই জায়গাটা ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে। এই যে জায়গাগুলো আমরা অনেকেই মনে করি যাক রাত 12টা বাজেছে, আগামীকাল হয়তো এই কাজটি করবানি বা লিটারটা পাল্টাবানি। এটা চরম বোকামি। আপনার যখনের কাজ তখন না করলে এর ফল আপনাকে ভোগ করতে হবে। সব ক্ষেত্রে হয় না, তো বেশিরভাগ ক্ষেত্রে এই প্রবলেমগুলো বেশি হয়ে থাকে। মানে আপনি বলতে চাচ্ছেন যখন ছিটে ফোটা বৃষ্টি আপনার লিটারে যায়, যদি হালকা পাতলা হয় তাহলে আপনি ওটা পাদে নাড়াচাড়া করলে মোটামুটি শুকনো একটা বেড কিন্তু সে পাবে, কোনো সমস্যা নেই। কিন্তু কিছু কিছু জায়গায় যদি অতিরিক্ত ভিজে যায়, বাতাস আসলো, বাতাসখানে আপনার পর্দাটা সরে যাওয়ার কারণে তো ভিজে গেল, তখন ওই জায়গাটা অবশ্যই আপনি বৃষ্টি থেমে যাওয়ার পরে বা বৃষ্টি শেষ হওয়ার পরে আপনার যে জায়গাটা ভিজে গেছে, ওই ভিজে জায়গাটুকুর যে লিটারটা আপনাকে তুলে আবার ওখানে বেশ কিছু নতুন লিটার আপনাকে দিতে হবে। এই কাজটা মাস্ট। এই কিন্তু ব্যাপক ক্ষতি করে বৃষ্টির সময়, এই কাজগুলোর কারণে এটা ব্যাপক ক্ষতি করে। আবার যেটা বললাম নিজের বাস্তবতা, আমরা তখন প্রায় 12:30 থেকে 1টা বাজে ঝড় আসছিল। আসার পরে আমরা বলছিলাম মোটামুটি ভালো ভিজে গিয়েছিল। বললাম যে বেশ কিছুদিন পরে এই যে সকালবেলা হয়তো রাত তো হয়ে গেল, 1টা বাজে, আর তো সময় তো নেই, অল্প একটু সময়, যখন তারপর দিন কোরবানি। কিন্তু দেখুন, আমি ওই সময় ভাবিনি যে আসলে এই মুরগিগুলো যে ভিজে লিটার পরে যখন বসে থাকবে, তার যে মানে ওই সময়তে যে রোগ লেগে যাবে আমি বুঝতে পারিনি। পরের দিন সকালবেলা আপনার দিকে অবস্থা মেলা খারাপ, মুরগির সমস্যা হয়ে গেছিলো, অনেক মুরগি মারাও গিয়েছিলো। তো এই ভুলটা করা যাবে না। যখন এই প্রবলেমটা হবে অবশ্যই তুলে সেই লিটারটা ফেলে নতুন লিটার কিন্তু ওখানে দিয়ে দেবেন। আর অবশ্যই বৃষ্টির কারণে লিটারটা দেখবেন যে নিচে অনেক সময় ভিজে ভিজে ছাচ্ছিত অবস্থা হয়ে যায়। লিটার যদি নষ্ট হয় অবশ্যই লিটারগুলো খুব দ্রুত চেঞ্জ করবেন। গ্যাস গন্ধ বেশি হলে অবশ্যই দ্রুত চেঞ্জ করবেন। আর আরেকটা বিষয় একটু রাখবেন যে আপনার যেহেতু অতিরিক্ত যখন পানি বা বর্ষা হয়, তখন আপনি যখন পর্দাটা ফেলে দেন, মানে ভিতরটা কিন্তু অন্ধকার পাওয়া হয়ে যায়। আপনার ঘরটা অন্ধকার হয়ে গেলে মুরগি খাবার দাবার কিন্তু কম খায় বা চুপচাপ বসে থাকে। চেষ্টা করুন ওই সময় বেশি কিছু লাইট জ্বালিয়ে দিতে, যেন গরম না হয়। মানে সাদা যে লাইটগুলো আছে, এলইডি লাইটগুলো জ্বালিয়ে দেবেন, যাতে করে মুরগি দেখে শুনে দৌড়াদৌড়ি করতে পারে, খেলাধুলো করতে পারে, ভিতরে খাবার দাবার ঠিকমতো খেতে পারে, পানি ঠিকমতো খেতে পারে। এই কাজগুলো কিন্তু করবেন। এগুলো করলে দেখা যাবে আপনার কিন্তু বড় ধরনের যে রোগগুলো হয়, যে বৃষ্টির সময় বর্ষার সময় অনেক মুরগি মারা যায়, এগুলো আল্লাহর রহমতে কিন্তু আপনার সেফ থাকবেন, ইনশাল্লাহ হবে না। তাহলে আমি এক কথায় বলি, আমি প্রথম যে কথাটি বললাম, প্রথম হচ্ছে আপনাকে অবশ্যই পর্দাটা সব সময় কিন্তু ঠিকঠাক রাখতে হবে। পর্দা এক কথা। দ্বিতীয় হচ্ছে লিটারটা, 3 নম্বর লিটার যেটু গ্যাস গন্ধ হয় সেটাও আপনাকে ফেলে দিতে হবে। আর 4 নম্বরে লাইট একটু জ্বালিয়ে রাখবেন। আর অবশ্যই একটু যদি দেখেন যে পরপর 2-3 দিন পানি হচ্ছে, অবশ্যই আপনার অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধ, আপনার যেটা আমরা ব্যাকিট্যাপ অথবা রেনামাইসিন বলে যেগুলো আমরা চিনি, এই জাতীয় ওষুধ আবার 3 লিটার মধ্যে 1 মিলি করে নর্মাল একটু ব্যবহার করবেন, তাহলে মুরগিটা সুস্থ থাকবে। তো প্রিয় দর্শক, মোটামুটি আমি এই বর্ষা সিজনে কীভাবে আপনি পরিচর্যা করবেন আর কোন মেডিসিন একটু মাঝে ব্যবহার করবেন, এটা নিয়ে আলোচনা করলাম। আর এই সিজনে যদি ভাইরাস রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে কোন কোন কাজগুলো করবেন, যদি এই ভিডিওটা আপনারা চান বা এই ভিডিও যদি আলোচনা করতে বলে থাকেন, অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করতে হবে। ভিডিওটি শেয়ার করতে হবে, ভিডিওটি লাইক করতে হবে, ভিডিওটি কমেন্ট করবেন। তাহলে পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটা এপিসোড বা আরেকটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।